হালিশহর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের জেনারেল সেক্রেটারি টুম্পা বণিকের নেতৃত্বে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে ৬০ জনের উপরে রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি এবং অন্যান্য নেতৃবৃন্দরা। আমাদের ক্যামেরার পর্দায় কি জানালেন রাজু সাহানি, আসুন শুনে নিই। দাদা, আজকে দীর্ঘ বছর বাদে ১২ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির দেখা গেল। বলা যেতে পারে এখানকার কাউন্সিলর ছিলেন, এই ধরনের উদ্যোগ দেখা যায় এখানকার সাধারণ মানুষ বলছে, কি বলবেন? আমি সবার আগে আমাদের বিজেপি কর্মীদের আমি ধন্যবাদ জানাবো। আর আমাদের এখানে যারা বিজেপি করেন, যেরকম টুম্পা বণিক, এনারা সবাই মিলে যেইভাবে উদ্যোগটা নিয়েছে আজকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রক্তদান হচ্ছে মহাদান, জীবনদান। তো আমার মনে হয় যেই প্রশ্নটা আপনি করছেন, ভালো কাজের জন্য বিজেপি সরকার যে মানুষ যে ভোট দিয়েছে, মানুষ যে বিশ্বাস করেছে, সেই ভালো কাজের জন্য প্রস্তুত আছে বিজেপি সরকার। আর আমরা চাই যে সমাজের কাজ করার। আমাদের মাননীয় বিধায়ক একটা কথা বলেছেন যে আমার বিজয় মিছিল দরকার নেই, আমি চাই মানুষের কাজ যদি করা যায়, যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হোক যেটাতে মানুষ ওটাতে আনন্দ নিতে পারে, বা রক্তদান শিবির হোক যেটা একটা মানুষের জীবন বাঁচানো যেতে পারে, সেই জিনিসগুলো উনি বলেছেন। তো এটা একটা খুব ভালো একটা সিদ্ধান্ত। আমার মনে হয় আমরা গর্ব ফিল করি যেরকম আমরা বিধায়ক পেয়েছি যে এই ধরনের চিন্তাধারা রাখেন। আর যেই কথাটা আপনি বললেন ১২ নম্বর ওয়ার্ডে আগে যেটা ছিল, তো ১২ নম্বর ওয়ার্ডে এইখানেই আমরা মঞ্চ ছিল, আমার মনে আছে এখনও টুম্পা বণিকও মঞ্চে দাঁড়িয়েছিল তখন আপনারা দেখেছেন যে ১২ নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর ছিল, ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তখন ৯টার পর দেওয়াল ধরে হাঁটতো, মানে এত ড্রিঙ্ক করে এই অবস্থায় থাকতো। তারপরে জুয়া সাট্টা ঠেক, এই পরিস্থিতি ছিল এই ১২ নম্বর ওয়ার্ডে। এখানে মানুষ খুব অত্যাচার হয়েছে, মানুষ খুব কষ্টতে ছিল। তো এই মানুষ যে বিশ্বাস করে যে বিজেপি সরকারকে ভোটটা দিয়েছে, এটা নিশ্চিত থাকুন যেই পরিবেশটা এখন আছে আগামী দিনে আরও ভালো হবে। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি বলবো পশ্চিমবাংলা অন্য স্টেটের মতন অনেক এগিয়ে যাবে। উন্নয়নের একটা উদাহরণ আপনারা বোধহয় কাল রাতেই দেখেছেন, হার্নেট স্কুলে বিশাল একটা পরিমাণের একটা টাকা পাওয়া গেছে, ক্যাশ টাকা ওখানে পড়ে আছে। প্লাস যেইভাবে মানে স্কুলটাকে ব্যবহার করা হতো, তো দেখুন এগুলো নোংরামি, মানে আমি বলবো রাজনীতি করতো না, এরা এটাকে বিজনেস বানিয়ে দিয়েছিল। তো থাকলো ১২ নম্বর ওয়ার্ডের, তো এখানের কাউন্সিলরের তো ইতিহাস আপনি আমার থেকে খুব ভালো জানেন। তো এখানে উন্নয়ন যেগুলো পেন্ডিং আছে বা যেগুলো হয়নি, অবশ্যই আগামী দিনে ওগুলো হবে। যেহেতু এখন জাস্ট সরকার চেঞ্জ হয়েছে, তারপরে ডিপার্টমেন্ট সেট হতে একটু টাইম লাগে। তো আগামী দিনে আপনারা দেখতে পাবেন সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ড, খালি ১২ নম্বর ওয়ার্ড কেন, প্রত্যেকটা ওয়ার্ড দেবেন ভালোভাবে সেজে উঠবে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন করবো, রাজু সাহানি যেভাবে প্রশাসক হিসেবে পৌরসভাকে চালিয়েছিল, এত উন্নয়নের মধ্য দিয়ে মানুষের পাশে থেকে একদম সাধারণ মানুষ যে কোনো কাজ নিয়ে গেলে তুলান কাজটা হতো, সেই হিসেবে আবার আগামী দিন কবে দেখতে যাচ্ছে? আমাদের বিধায়ক এতই ভালো মানুষ যে আজকে যদি কোনো উন্নয়নের কাজ থাকে, ওনার কাছে গেলেও ডাইরেক্ট ওই কাজটা হবে। আর থাকলো আমার কথা, আমি আপনাকে একটা কথা বলতে, আমি একটা সাধারণ বিজেপি কর্মী, আমি হচ্ছি লাস্ট শ্রেণীর কর্মী, এটা আমি বলতে পারি। এনারা হচ্ছে সবার আগে। তো আমার মনে হয় অনেক কিছু আমারও শেখার আছে। আর থাকলো যে মানুষের যে পরিষেবা নিয়ে কোনো অসুবিধা হলে, আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে বলি, হালিশহরে 23টা ওয়ার্ড আছে, কোনো ওয়ার্ডে যদি কোনো সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুক, আমাদের মাননীয় বিধায়কের সাথে যোগাযোগ করুক, প্রত্যেকটা কাজ চেষ্টা করা হবে সলভ করার। দেখুন, দলের এই গরমে, যে প্রখর গরম, এই সময় রক্তের প্রচুর সংকট হয়। শুধু ভারতীয় জনতা পার্টির যিনি এই অঞ্চল থেকে বিধায়ক হয়েছেন, এই অঞ্চলের মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে তিনি আমাদের প্রথম দিনই বলেছে 1 মাস ধরে সারা বীজপুরের বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবির হবে। টুম্পারা এই ওয়ার্ডে যারা নেতৃত্ব দেয় তারা রক্তদান শিবির করেছে। আমি প্রথমেই টুম্পা সহ এই অঞ্চলে যারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা ছিল। আমরা এই অঞ্চল দিয়ে যখন প্রচার করতে এসেছিলাম শেষ সময় ভোটের আগে সুচিত্র দাসের সমর্থনে, তখন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস আমাদের সেই প্রচার সভাকে আটকানোর অনেকভাবে চেষ্টা করেছিল, কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। আমরা সেই দিন এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা লিড দেওয়াবো। এই ভাইরা অসংখ্য অনেক লড়াই করেছে, লড়াই করে এরা এই অঞ্চল থেকে আমাদের যিনি প্রার্থী ছিলেন, যিনি আজ বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসকে অনেক ভোটে লিড দিয়েছে।
দেখুন, আমি নিজের কথা কিছু বলবো না। আমার সঙ্গে সবাই সহযোগিতা না করলে, যারা আগেও ছিল এখনও আছে কিন্তু সংখ্যায় খুব কম, আমি নাম ধরে বলে দিতে পারবো আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে কিছু লোক ছাড়া আমাদের কোনো কর্মী ছিল না। কিন্তু জেতার পরে এখন দেখছি 4 তারিখের পরে অনেক কর্মী। কিন্তু আমাদের কথা হচ্ছে আপনাদের মাধ্যমে এটাই যে সবাই আসুন, যারা তৃণমূল করেননি, যারা ঘরে বসেছিলেন, তারা সবাই আসুন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। আমরা সবার জন্য ওয়েলকাম। কিন্তু তৃণমূলের কাউকে যতক্ষণ উপর নেতৃত্ব না বলবে আমরা তো নিতে পারছি না, এটা আমাদের সিস্টেমে আছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি এই কথাটাও বলতে চাই যে সবাই আসুন, এসে কিন্তু কেউ মাথার উপরে উঠবেন না। কারণ আমরা 10-15 বছর ধরে একটাভাবে রাজনীতি করে এসেছি। কেউ 10 দিন এসে সেই জায়গাটা নিতে যাবে, এটা কিন্তু আমরা পুরনো বিজেপি কর্মী কেউ হতে দিইনি আর দেবও না। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা করব, এটুকুনি আপনাদের মাধ্যমে আমার বলা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি, তাকে তো 4 তারিখের পর থেকে দেখা যাচ্ছে না। খোঁজ করছেন? দেখেন, খোঁজ করার কিছুই নেই। উনি বাইরে ছিলেন, উনি লোকের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, বলেছে আপনারা বাড়ি আসুন। কারণ আমরা যদি আজকে হেরে যেতাম হয়তো আমরা হসপিটালে থাকতাম বা কেউ শ্মশানে এতদিন পুড়ে আমরা ছাই হয়ে যেতাম। কিন্তু আমাদের যে রাজধর্ম সেটা আমরা পালন করব। সেটাতে আমাদের বলা আছে কোনো কাউকে একটা নোকের আঁচড়ও দেওয়া যাবে না, আর সেটা আমরা দিইনি। সবাই রাজনৈতিক দল করে, যে যার মতন করে, কিন্তু আমাদের দলের নিয়মে অনুযায়ী আমরা কাউকে উত্তেজিত করব না। সবাই সংসার করুক বাড়ি এসে, কিন্তু কেউ যেন অবৈধ কাজ না করে, কেন উচ্ছৃঙ্খলতা না হয়, এটাই আমার দেখা দরকার। ব্যাপারটা এরকম নয়। বিধায়ক সাহেবের জিতে আসার পর 4 তারিখের পর চারিদিকে সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। তো সম্বর্ধনাটা সবথেকে জরুরি ছিল যারা বিধায়ক সাহেবকে জিতিয়ে নিয়ে এসছেন। এই অপশাসনকে শেষ করেছেন, নতুন সরকারের প্রতিষ্ঠা করেছেন। তো বিধায়ক সাহেব চেয়েছিল যে মানুষের সম্বর্ধনার আয়োজন করতে, তো সেটা তো এত মানুষের পক্ষে সম্ভব নয়। তাই মানুষের সম্বর্ধনা কিভাবে দেওয়া যেতে পারে, সেটা একমাত্র মাধ্যম হচ্ছে এই সমাজবন্ধু অংশ হিসাবে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মাধ্যমে বিধায়ক সাহেব মানুষের সম্বর্ধনার আয়োজন করেছে। আর এতে পায়ে পা মিলিয়ে বীজপুরের অলিতে গলিতে আপনি দেখতে পারবেন, 2 সপ্তাহ ব্যাপী হয়ে গেল রক্তদান শিবিরের আয়োজন করেছে। বিভিন্ন বিজেপি দলের আমাদের কার্যকর্তারাও করেছে, নেতারাও করেছে, সঙ্গে ক্লাব সংগঠন, সমাজসেবী সংগঠন সবাই এগিয়ে এসেছে। এটা হচ্ছে বীজপুর বিধায়কের পক্ষ থেকে বীজপুর বিধানসভার নাগরিকদের সম্বর্ধনার অনুষ্ঠান। এটা বিজয় উৎসব তো আছে। আজকে যেভাবে শাসক দল, মানে প্রাক্তন শাসক দল যেভাবে বলেছিল 4 তারিখের পরে রক্তগঙ্গা বইয়ে দেবে, আর দেখতে পেয়েছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডে কিভাবে বোমা পাওয়া গেছে বা অজস্র কোদালের বাট পাওয়া গেছে। তাহলে বুঝতে পারছেন আমাদের এই ছেলেদের মেরে মেরে পাট করে রক্ত ঝরাতো। তাই সুদীপ্ত দাস সংকল্প নিল যে এই রক্তগুলো আমাদের ঝরায়নি, সেই রক্তগুলো আমরা মানুষকে বিলিয়ে দেব। তার জন্য রক্তদান উৎসব, মানুষের উপকারে এই রক্ত লাগাবো। যেই রক্তটা মাটিতে ওরা মেরে ঝরাতো সেটা আমরা গায়ের থেকে দিয়ে ডাক্তারের মাধ্যমে মানুষের কাছে, গরিব মানুষদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এটাই হলো সুদীপ্ত দাসের সংকল্প, এটাই হলো সুদীপ্ত দাস। ये जो हम लोग का प्रयास है प्रत्येक वार्ड में रक्तदान शिविर कराना, ताकि जो पब्लिक है, जो जनता है, उसके हित में हम लोग काम कर सके। तो भारतीय जनता पार्टी हर वार्ड में प्रयास कर रही है कि लोगों को किसी तरह का कोई समस्या ना हो। हर वार्ड में हम लोग रक्तदान शिविर कराए, और ये रक्तदान शिविर ही महादान है, इससे बड़ा कोई दान नहीं होता है। हम लोग का प्रयास है कि घर घर तक किसी को भी कोई समस्या ना हो, और हम लोग रक्तदान शिविर के माध्यम से जनता के बीच में जाए और उनके हित में काम कर सके। ये हम लोग का लक्ष्य है कि किसी भी पेशेंट को कोई समस्या ना हो। जहाँ भी रक्त का आवश्यकता पड़ रही है, हम कार्यकर्ता वहाँ पे हम लोग पूरा करें उसको। और हर एक वार्ड में हम लोग का मकसद है रक्तदान शिविर कराना। সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ। ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ। এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম, ট্রেন ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাবাকাস ক্লাসেস, এআই ও রোবোটিক্স ক্লাসেস, ওয়েল ইকুইপড ল্যাবস। শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে, ইনডোর গেমস, ডান্স, যোগা ও আরো অনেক কিছু। আমাদের 3টি শাখা: কল্যাণী B14/454 বুদ্ধ পার্ক, মদনপুর ইন্দিরা মোড়ের নিকট, হালিশহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি। নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ড্রিমডেল স্কুল, বেস্ট এডুকেশন, ব্রাইট ফিউচার।